जय हो शंकरा भोलेनाथ शंकरा। 51টি সতীপীঠের মধ্যে একটি অন্যতম সতীপীঠ হলো এই সীতাকুণ্ড। সীতাকুণ্ড চন্দ্রনাথ ধাম মানে একটি মহাতীর্থস্থান। এখানকার লোকাচার নিয়ম অনুযায়ী চন্দ্রনাথ ধামের যাত্রা শুরু প্রথমে ব্যাসকুণ্ডতে স্নান করে শুদ্ধ হয়ে তারপরে যাত্রা শুরু করতে হয়। আর আমার শাশুড়িমা বলেছেন চন্দ্রনাথ ধামের মহাদেব দর্শনের জন্য সবার প্রথমে স্নান করে শুদ্ধ হয়ে এই ভৈরব বাড়ির মাতাতে অর্থাৎ ব্যাসকুণ্ডর পাশে যে ভৈরব মন্দির রয়েছে সেখানে প্রণাম করে পুজো দিয়ে তারপর যাত্রা শুরু করতে হয়, নচেত চন্দ্রনাথ ধামের সেই তীর্থযাত্রা শুদ্ধ হয় না। তাই আমরা ব্যাসকুণ্ড থেকে শুদ্ধ হয়ে অতঃপর ভৈরব মন্দিরে প্রণাম পুজো করে চন্দ্রনাথ ধামের উদ্দেশ্যে আমাদের যাত্রা শুরু করি। আমরা গিয়েছিলাম গত সোমবার ঈদের ছুটিতে অর্থাৎ 23শে মার্চ। আমি এবং আমার হাজবেন্ড ভেবেছিলাম ঈদের ছুটিতে হয়তো একটু ফাঁকা থাকবে, কিন্তু ভীষণ মানুষ ছিল। শম্ভুনাথ মন্দিরের গেটের সামনে এসে দাঁড়িয়েই আমার কেন যেন মনে হলো আগে মহাদেবকে একটু ডেকে নিই। মহাদেবের নাম নিয়ে আমি আমার যাত্রা শুরু করতে চাই। ওম নমঃ পার্বতী পাতে হর হর মহাদেব। আমার যাত্রা শুরু হয়ে গেল। মহাদেবের নামে যাত্রা শুরু করেছি, জানি না পৌঁছাতে পারবো কিনা, কতটুকু যাব, বাকিটা মহাদেবের ইচ্ছা, মহাদেবের কৃপা। যাত্রাপথের শুরুতেই দেখলাম এত সুন্দর করে একজন তিলক পরিয়ে দিচ্ছে, অ্যান্ড গেস হোয়াট, সেই তিলকের সাথে মাঝখানে যে সিঁদুরটা পরিয়ে দিচ্ছে সেই সিঁদুর স্বয়ং হনুমানজির চরণের সিঁদুর। প্রভুজির মুখে এই কথাটা শুনে আমার মনের শক্তি বল যেন আরো বেশি বেড়ে গেল। হাসে বাবা, আমি পারবো উঠতে? অর্ধেক চলে আসছি। কি বল, আর একটুখানি আছে। ও মাই গড, মহাদেব আমাকে আর একটু ধৈর্য দিক, আর একটু মনোবল দিক। হার্টের প্রবলেম নিয়ে এত উপরে উঠতেছি। হার্টের প্রবলেম বড় প্রবলেম। হার্টের প্রবলেম নিয়ে উপরে ওঠা মানে নিজের সাথে যুদ্ধ করে ওঠা। আমি শুরুতে না হাঁপালেও মাঝপথে অনেকটা হাঁপিয়ে গিয়েছিলাম, কারণ যাদের হার্টের প্রবলেম আছে তারা এটা বুঝবেন। হার্টের রোগীরা যখন নিচ থেকে উপরের দিকে ওঠে তখন তাদের মধ্যে টায়ার্ডনেসটা খুব তাড়াতাড়ি চলে আসে। আমারও ঠিক তাই হয়েছিল। মোটামুটি 15-20 মিনিট ওঠার পর অনেকটাই আমি হাঁপিয়ে উঠি। হাঁপালে কি হবে, মহাদেবের চরণ তো ছাড়া যাবে না। এসেছি যখন মহাদেবকে দর্শন করে তবেই ফিরব, এটাই ছিল আমার মনের শক্তি। চন্দ্রনাথ ধামে ওঠার পথে কিছু কিছু জায়গা এত বেশি কঠিন এবং এত বেশি রিস্কি, ওঠার বিষয় তো পরের কথা, দেখলেই গা শিউরে ওঠা অবস্থা। তবে মুখে যদি সারাক্ষণ মহাদেবের নাম জপ হয় তাহলে সেই মানুষটির কাছে এই রিস্ক কিছুই না। জানেন আমার মনের সব থেকে বড় শক্তি কোনটা ছিল? মহাদেবের নাম, কপালে হনুমানজির চরণের সিঁদুর, আমার পেছনে ঢাল হয়ে দাঁড়িয়ে থাকা আমার স্বামীর অনুপ্রেরণার কথা, আর শেষে রয়েছে একজনের ঠুনকো কথা, যে কিনা বলেছিল আমি জীবনেও কোনোদিনও চন্দ্রনাথ ধামে উঠতে পারবো না। হ্যাঁ, আমার একটু কষ্ট হয়েছে উঠতে। পুরো 12